আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের মানুষ মনে করেছিল মুক্তিযুদ্ধের পরে সব থেকে ভালো একটি সরকার আমরা বাংলাদেশে দেখতে পাব, কিন্তু হয়েছে তার উল্টো। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পর সবচেয়ে দুর্বল সরকার এবং সবচেয়ে দুর্নীতিবাজ সরকার পেয়েছে বাংলাদেশের মানুষ। তার কারণ আছে, সাত কুতুবেই এই ডক্টর ইউনূস সরকারকে জনগণের কাছে কলঙ্কিত করে তোলে এবং দুর্বল সরকার হিসেবে জনগণের কাছে প্রমাণিত হয়। কেন? আসুন আলোচনা করা যায়, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথম কুতুবকে? প্রথম কুতুব হচ্ছে এই নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম উপদেষ্টা থাকাকালীন যত ধরনের দুর্নীতি করার সকল দুর্নীতি করে টাকা কামিয়ে তারপর একটি কিংস পার্টির আহ্বায়ক হয়। দ্বিতীয় কুতুবকে? দ্বিতীয় কুতুব হচ্ছে আসিফ মাহমুদ। ওই কুতুবে তার এপিএসকে দিয়ে যত টাকা দুর্নীতি করা, যত টাকা পাচার করার সকল কিছুই করেছে, করে এখনো বহাল তবিয়তে উপদেষ্টা হিসেবে আছে। তৃতীয় কুতুব হচ্ছে মাহফুজ আলম। এই সান্ডা মাহফুজ এখনো কিন্তু উপদেষ্টা হিসেবে আছে। কিছুদিন আগে বোতল মারা হয়েছিল। সেও যত দুর্নীতি করার, যত ধরনের লুটপাট করার সকল কিছুই করে যাচ্ছে, এখনো বহাল তবিয়তে সে উপদেষ্টা হিসেবে আছে। চতুর্থ কুতুব হচ্ছে আসিফ নজরুল। আসিফ নজরুল তিনি উপদেষ্টা হওয়ার আগে মন উজাড় করে দেশের মানুষের সেবা করবে বলেছে যদি কখনো কোনো একটা জায়গার মন্ত্রী হয়। ২৬ লক্ষ ভারতীয়রা বাংলাদেশে চাকরি করে, সেটার প্রমাণ দিবে বলে এখনো সেটার আমরা কোনো প্রমাণও পাইনি। এবং মন উজাড় করে জনগণের সেবা করবে সেটাও কিন্তু আমরা দেখিনি। বক্কচক্কর বিচারের নামে প্রহসন করতেছে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন জায়গায় টকশোতে অনেকে আলোচনা করছে সেই সকল বিষয়ে। এই চার কুতুবেই কিন্তু ডক্টর ইউনূস সরকারকে অনেক বেশি সমালোচিত করে তোলে এবং জনগণের কাছে সম্পূর্ণরূপে কালার করে ফেলে। আরো কিন্তু দুই কুতুব আছে। সেই দুই কুতুব কারা? তার মধ্যে একজন হচ্ছে মলম হাসনাত, আরেকজন হচ্ছে সার্ভিস আলম। আর এই দুই কুতুবে সকল কিছু তছনছ করে দিয়েছে। তারা কিছুদিন আগেও সিরা স্যান্ডেল পরত, বাটন মোবাইল ব্যবহার করত। এত পরিমাণ চাঁদাবাজি লুটপাট করেছে, এখন ২.৫ লাখ টাকা দামের মোবাইল ব্যবহার করে, ১০,০০০ টাকা দামের পাঞ্জাবি পরে, ৫০,০০০ টাকা দামের জুতা পরে, ২ কোটি টাকা দামের গাড়িতে চড়ে এবং এলাকার মধ্যে যাওয়ার টাইমে ২-৩ কোটি টাকার গাড়ি বহন নিয়ে যায় ৪০ থেকে ৫০টা। এই ৬ কুতুব মিলে বাংলাদেশটাকে একটা নাট্যমঞ্চ করে তুলেছে এবং যত ধরনের সিন্ডিকেট, দুর্নীতি, টাকা পাচার যা কিছু করার সকল কিছুই করছে এই সরকারের ছত্রছায়ায়, এবং এই সরকারকে সম্পূর্ণরূপে ব্যর্থ সরকার হিসেবে প্রমাণিত করেছে এবং দুর্বল সরকার হিসেবে প্রমাণিত করেছে। বাংলাদেশের ইতিহাসে এই রকম দুর্নীতিগ্রস্ত সরকার এবং এই রকম দুর্বল সরকার জনগণ আর কখনো দেখেনি। জনগণ যা আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারের কাছে যা কিছু চেয়েছিল তার ছিটেফোঁটাও পায়নি, বরং এই সরকার জনগণকে বিভিন্ন সেক্টরে হয়রানি করতেছে এবং জনগণ বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হচ্ছে। গ্রাম অঞ্চলে কোনো চেয়ারম্যান নেই, মেম্বার নাই, চিটাগং শহরের মধ্যে কোনো কাউন্সিলর নাই, কোনো ধরনের সেবামূলক কাজ জনগণ পাচ্ছে না। শিক্ষা খাতের অবস্থা বেহাল, স্বাস্থ্য খাতের অবস্থা বেহাল, প্রশাসনিক অবস্থা বেহাল, কোনো সেক্টর ক্লিক করতেছে না। এই সরকার এই দেশটাকে একটা নাটকের রঙ্গমঞ্চ হিসেবে ছেড়ে দিয়েছে, যে যা ইচ্ছা করতেছে। মব সন্ত্রাসের সম্পূর্ণ শেল্টার দিচ্ছে ৬ কুতুব আন্ডারগ্রাউন্ড থেকে, এবং বাংলাদেশকে নিয়ে যত ধরনের নেগেটিভ মেকানিজম করার, টাকা হাতিয়ে নেওয়ার মেকানিজম, দেশটাকে ধ্বংস করার সকল কিছু এই ৬ কুতুবে করছে এবং এই ডক্টর ইউনূস সরকারকে সম্পূর্ণরূপে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে।
এবং এই সরকার সকল সিস্টেম ডিস্ট্রয় করে দিয়েছে সংস্কারের নামে। আর যা বাকি আছে সেগুলো ডিস্ট্রয় করে দিবে এবং নতুন নতুন দিবস নিয়ে আসতেছে আমাদের মাঝে এবং মুক্তিযুদ্ধের সকল মোরাল ধ্বংস করে দিয়েছে। তারা নাম দিচ্ছে বাংলাদেশ 2.0, নতুন বাংলাদেশ দিবস নাম দেয়া হোক। অনেকে পোস্ট দিয়ে শেয়ার করতেছে, কিন্তু 5ই আগস্টে পুলিশ হত্যা দিবস দেয়া দরকার, লুটপাট দিবস দেয়া দরকার, সেটা তারা ভুলে গিয়েছে। তারা আবু সাইদ দিবস দিতে চাচ্ছে। আবু সাইদকে কারা মেরেছে, কিভাবে মেরেছে, ওটার কোনো এখনো পোস্টমর্টম রিপোর্টের সত্যতা যাচাই এখনো কেউ পায়নি। কেউ বলে পাথরের কারণে মেরেছে, মাথার মধ্যে পিছে রক্তক্ষরণে মারা গিয়েছে, কেউ বলেছে তাকে মারা যাওয়ার জন্য 3 ঘন্টা অপেক্ষা করেছে, কেউ বলেছে রাবার বুলেটের গুলিতে মারা গিয়েছে। এই চলতেছে নাটক। আর সকল নাটকের মেইন কুতুব কারা? এই 6 জন। এই 6 কুতুবই বাংলাদেশ ধ্বংস করে দিচ্ছে। ডক্টর সরকারও ধ্বংস হয়ে গিয়েছে। আমাদের বাংলাদেশের মানুষের কপালে এই 6 কুতুব আর কি রাখে, কি হয়, একমাত্র আল্লাহ ভালো জানে। তাই আল্লাহর কাছে দোয়া করুন আমাদের দেশটাকে যাতে রক্ষা করে এই 6 কুতুবের হাত থেকে। ধন্যবাদ সকল।